তারা মায়ের সকল ভক্তবৃন্দকে জানাই আমার মন্দিরের তরফ থেকে কল্পতরু অনুষ্ঠানের মানে শ্রী শ্রী প্রেমের ঠাকুর রামকৃষ্ণদেবের পরমহংসদেবের জন্ম লগ্ন তিথির একদম শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিকভাবে কামনা করি সকল ভক্তকে যেন তিনি আশীর্বাদ করেন, সকলেই যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। তা আজকে একজনা প্রশ্ন করেছেন আমায়, কমেন্ট করেছে, তো সেই কমেন্টেরই আমি উত্তর দেব যে মাকে ডাকলে কি সমস্ত কর্মফল নষ্ট হয়ে যায়, সমস্ত পাপ কর্ম কি ধুয়ে মুছে যায়? শোনো বাবা, দাদা করে একটাই কথা বলবো যে মাকে ডাকো, কর্মফল তোমাকে কিন্তু ভোগ করতেই হবে। তাতে মাকেই ডাকো আর যাকেই ডাকো, কর্মফল তোমাদের যেমন কর্ম করবে তেমনই ফল পাবে, ঠিক আছে? এইবার হয়তো সাময়িক কিছু তোমায় খণ্ডন করবে, যে মাকে ডেকেছো, মায়ের পুজো আজা করেছো, মায়ের জপ টপ করেছো, সাময়িক কিছু হয়তো করবে, কিন্তু তোমার কর্মফল কিন্তু তোমায় ভুগতেই হবে। ওই জন্য বলবো পাপ থেকে বিরত থাকো। আমি সকলকে বলি পাপ কর্ম থেকে বিরত থাকো। পাপ কর্মে লিপ্ত হবে, দাদা ঘরে কি মা করুণা করছে না? অবশ্যই করছে। শোধরাবার, মানুষকে শোধরাবার জন্য সুযোগ বারবার দেন ঈশ্বর, কিন্তু মানুষ শোধরায় না। কেন শোধরায় না? সেটা মানুষের প্রবলেম, তাই না? মানুষকে কিন্তু বারবার কিন্তু ঈশ্বর কৃপা করেন, ঈশ্বর দয়া করেন, ঠিক আছে? যেমন শ্রীকৃষ্ণ ওই তোমার কর্ণকে বারবার ক্ষমা করেছে, 100 পাপের উপর হয়ে গেছে, তারপর কিন্তু তার নিধন করেছে। তা তেমনই বিধির বিধান বলছে, তাহলে সৎকর্ম আর অসৎকর্ম বলেছিল কেন? পাপ পুণ্য যদি বিচার করার আমরা কেউ হতাম, তাহলে তো হয়েই যেত। পাপ কর্ম বিচার করবে, তুমি পাপ করছো মনে করছো কেউ দেখতে পাচ্ছে না, এটা কিন্তু ভুল কথা। দেখছেন কিন্তু তিনিই কিন্তু দেখছেন ওপরে বসে বসে, ঠিক আছে? যে আমি ভাবছি যে পাপ করে আমি মেশে গেলাম, পাপ আমি করে যাই না, মা আমায় হয়তো বারবারই ক্ষমা করবে, কিন্তু ভুল কথা, ঠিক আছে? পাপ করলে কি মাকে পাওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। তা মায়ের কৃপা পাওয়া যায় না? মায়ের আশীর্বাদ না পেয়ে মায়ের তিরস্কারটাই বেশি পাওয়া যায়, আমি মনে করি। জয় মা তারা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করব। আর সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎভাবে বাঁচার চেষ্টা করবেন। হয়তো সৎভাবে বাঁচতে গেলে হয়তো জীবনে অনেকটা কষ্ট হবে, কিন্তু সেই বাঁচার আনন্দ কিন্তু একটা আলাদা দেখবে, ঠিক আছে? জয় মা তারা।